নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল পূজাটা দিলাম, কারণ আজকে বৃহস্পতিবার। লক্ষ্মীমার ঘট পাতলাম, তারপর পূজাটা দিলাম। আর আজকে গাছে অনেক ফুল ফুটছে, দেখেন। বেশি করে ফুল দিয়ে পূজা দিতে গেলে মনটা খুব ভালো লাগে। তো আজকে সকাল সকাল পূজাটা দিয়ে দিলাম। তো এখন বাজে প্রায় 10টা। তো সকালবেলা তো আসলে বাসি কাজগুলো শেষ করে নিতে হয়, তারপরে স্নান টান করতে হয়। তো আমিও প্রতিদিনের মতো বাসি কাজগুলো শেষ করে পূজাটা সেরে নিলাম। এই যে আমার পূজা দেওয়া শেষ। তো এই যে আমি পুজো টুজো দিয়ে নাস্তা করার জন্য এসে পড়লাম। তো এই যে রুটি, আজকে রুটি সকালে নাস্তা বানাইছে অবনীতা। তো অবনীতা নতুন রুটি বানালো আজকে। তো নতুন আনতে যে রুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো ওই ভাই বেইলা হালকা হালকা ভাইজা ভেজা রেখে দিছিল। তো এই যে আমি এখন ভাইজা নিতেছি খাওয়ার জন্য। এই যে রুটিটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো রুটি আর এখন ভাজি খাবো, গাজর আলু ভাজি আর রুটি। তো আমি পূজা দিতে চলে গেছিলাম, আর ওইদিকে নাস্তাটা করে ফেলাইছে। তো আমি তো রাস্তা টাস্তা করে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব কাতল মাছের মাথার একটা তরকারি, মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে এই সবজিটা দিয়ে রান্না করব শুটকি মাছ দিয়ে। তো এই পাশে ডালটা বসাই দিছি। তো ডাল আসলে মোটামুটি প্রতিদিনই রান্না করতে হয়। তো রান্না বান্না করি। কি করো বাচ্চা? ফ্যান ছেড়ে দেবো? এই যে দিদিমণি খেলতে বসছে। কেন, জল খেয়ে আসো নাই? তো এই যে অবনীতা দিদিমণি খেলা করতে, আর অবনীতা পড়তে বসছে। শব্দ করে না। তো আজান দিয়ে দিচ্ছে, বোন 1টা বাজে। তো আমি রান্না বান্নাটা করি। তো আজকে আবার অবনীতার বাবা দোকানের ওই যে আকাশ ভাইকে নিয়ে আসছিল, কবুতরের ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। কারণ বৃষ্টি বাদলের দিন এসে পড়ছে, তো কবুতরের ঘরটা পরিষ্কার রাখতে হয়। তো এই যে দিদিমণি খেলাধুলা করো তুমি, ঠিক আছে? আমরা রান্না করে আসি। তুমি যে খেয়ে আসো, তুমি যে খেয়ে আসো, যাও। আমি এখন রান্না করতেছি, যাও। তো ওই যে মাথার তরকারি রান্না করার জন্য আগে আলুগুলো ভেজে নিই। আলু দিয়ে রান্না করব, আর সাথে অল্প একটু বেগুন দিব। কারণ মুড়িঘণ্ট অনেক খাওয়া হয়, এভাবে আলু দিয়ে আসলে খাওয়া হয় না অনেক দিন যাবে। তো আজকে ভাবলাম যে আলু দিয়ে রান্না করি। হলুদ দিয়ে দিই, লবণ। আলুটা ভাজা হলে তারপর মাছের মাথাটা ভাজা নেব। আর এই পাশে আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামাই নেই। টমেটো ডালে যে গরমের দিন আসছে না, এখন শুধু টক ডালটা খাইতেই ভালো লাগবে। টমেটো দিয়ে আম, কাঁচা আম বের হবার পথে পরে কাঁচা আম। তো এবার আমার বেশ জোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছু, কারণ সবসময় তো আর টক জিনিস বাসায় থাকে না। তো এবার কিছু কাঁচা আম রেখে দিতে হইব। তো আমি যে আলুগুলো ভাইজা নিচ্ছি, এখন মাথাগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো মাথাটা ভাইজা নিই। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছ না মাথাগুলো আমি নামাই নেই। তো মাথাগুলো আমি ভাইজা নিলাম, এখন নামাই এখন তেল দিয়ে দিই।
তো এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন জিরা তেজপাতা দিয়ে দিই। তো এই যে আমার তেজপাতা জিরাটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিই। তো এখানে নিয়ে নিয়েছি হলুদ, ধনিয়া আর হলো মরিচের গুঁড়া। তো হালকা একটু জল দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। লবণ, তো মশলাটা একটু কষায় নিই। তো মশলাটা তো কষায় নিলাম। এখন এই যে মাথা আর আলুগুলো দিয়ে দিব, এই যে সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে একটু কষায় নেব, তারপরে ঝোল দিব। তো এইভাবে তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, আপনারা বাসায় খেয়ে দেখবেন। একটু কষায় নিই, তারপরে ঝোল দিব। এই যে আমার মাথার তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। এটা বেশি ঝোল দিব না, মাখা মাখা ঝোল কি দেবো। তো কাটা কুটাগুলো আমি সব ভাঙিয়ে দিছি, জল দিয়ে দিই। পরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নেব। এই যে আমার মাথার তরকারিটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামাই নিই। গরম মশলার গুঁড়া, তো এই শুটকির তরকারিটা বসার জন্য আমি এই যে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে শুটকি আর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো আমি শুটকির মধ্যে রসুনটা বাটা রসুন দিব। তো আমি রসুন আর পেঁয়াজ আবার একটু বাইটাও নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন বাইটা নিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হইলে তারপরে আমি ওই মশলাটা দিয়ে দিব। তো এই যে লাউয়ের ডগা, তারপরে সিম, বেগুন, আলু দিয়ে শুটকির তরকারিটা অনেক মজা হয় রান্না করলে। আমাদের ঘরে আমরা সবাই মোটামুটি পছন্দই করি। তো এই যে আমার শুটকি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে মরিচের গুঁড়া, হলুদ আর হালকা একটু ধনিয়া গুঁড়া নিয়েছি। তো শুকনো মরিচের গুঁড়া আমি অল্প দিলাম, কারণ কাঁচা মরিচ দিচ্ছি এটার মধ্যে। তো শুটকির মধ্যে তেল মশলাটা ভালো করে কষায় আনি, তারপরে সবজিগুলো দিব। কী করো বাবা? তো এই যে আমি সবজিগুলো দিয়ে দিছি, দিয়ে এখন একটু ঢাইকা দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে ভাতের জল বসাই দিছি, ভাত রান্না করবো। আর তো সবজিগুলো একটু সিদ্ধ হইতে থাক। তো এই যে আমার শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামাই নেব। আর এই পাশে এসে ভাত বসাই দিছি।
আজকে এখন অবনীতার বাবা আসে নাই, আজকে 2টা বাজে আছে। তো একবার আসছিল বা 11টার দিকে আইসা কবুতরের ঘরটা পরিষ্কার করাইছে। এই যে আমার শুটকি তরকারি রান্না শেষ, তরকারি নামায় নেই। তো রান্না বান্না মোটামুটি শেষ, ভাতটা হইলেই শেষ। এই যে আজকে আমার কবুতরের ঘরটা পরিষ্কার করা হয়েছে, এই যে সুন্দরভাবে পরিষ্কার করে গেছে। সব কবুতর দেখেন ভিতরে ঢুকে গেছে। এখন বাজে 3:30। তো আমার পেঁপে গাছ দুটো অনেক বড় হয়ে গেছে। গাছের পাতাগুলা সব খেয়ে ফেলাইতেছে। এই যে এই গাছের পাতাটা তো পুরা করে ফেলাইছে। কি অবস্থা দেখছো, কি করছে। গাছের পাতা শুদ্ধা খায়া ফেলায় কবুতর, মাটি না যে পেঁপে গাছের গোড়া থেকে সব মাটি খায়া ফেলাইছে, মাটি আর নাই গোড়ার মতো। তো সারটাও আমি কালকে পরিষ্কার করবো, কারণ সারটা একদিন পরে পরে আমি জল দিয়ে ধোয়াই দিই, কিন্তু তারপরও দেখছেন না যে কি অবস্থা করে। তো কালকে আবার পরিষ্কার করে নেব। তো এদিকে যে খাওয়া দাওয়া করি, তো আমার রান্না বান্না তো শেষ হতে আরও আগেই। কি তো আমি এই যে রান্না করছিলাম আজকে এই যে শুটকির তরকারি, তারপরে এই যে ডাল রান্না করছি, টমেটোর ডাল, ওইদিকে এই যে মাথার তরকারি, আর এখানে এটা আপনাদের দেখানো হয় নাই, মামলেট করে আলু দিয়ে ঝোল করছি, ডিম। তো অবনীতার বাবা আর ধীতিমণি খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।